আবার বন্ধ কর। আমরা এখানে দেখাতে চলেছি ইলেকট্রিক্যালে যে সুইচিং ডিভাইসগুলো হয়ে থাকে, 1 ওয়ে সুইচ, 2 ওয়ে সুইচ, টাম্বলার সুইচ, তার মধ্যে এই যে 2 ওয়ে সুইচের কানেকশন ডায়াগ্রাম সেটা আমরা দেখাতে চলেছি এবং সেটাকে আমরা থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল দুটোভাবেই দেখাবো। 2 ওয়ে সুইচ আমাদের যেটা হয়, আমাদের ইলেকট্রিক্যালি 2 ওয়ে মানে 2 ওয়ে যে সিস্টেম হয়, 2 ওয়ে সিস্টেম মানে আমাদের দুটো রাস্তা থাকবে, সিস্টেমে আমাদের দুটো রাস্তা থাকবে এবং এর চিহ্ন আমরা এইটার দ্বারা দেখাই। আমরা এখানে যেই দুটো 2 ওয়ে সুইচ নিয়ে নিয়েছি, এর তাহলে আমরা কানেকশান ডায়াগ্রামটা কীভাবে করবো না, এখানে দেখতে পাচ্ছেন আমাদের 3টে টার্মিনাল আছে। তাহলে বন্ধ আমি করেছিস। আমাদের এই 2 ওয়ে সুইচ এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এখান থেকে আমরা যদি কোনো একটা লোডকে চালাতে যাই, মানে কোনো যদি আমরা বাল্বকে এই সুইচের দ্বারা নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করতে চাই, তখন তাহলে কী হবে, এই 2 ওয়ে সুইচ অনেক রকমভাবে হয়, আমি এই ভিডিওতে একরকম কানেকশান দেখাবো। আমাদের যে ফেজ লাইন হয়, আমরা সুইচিং ডিভাইসগুলো সবসময় ফেজ লাইনে কানেকশান করি, মানে আমরা সেগুলোকে সিরিজে কানেকশান করার চেষ্টা করি। এটা আমাদের ফেজ লাইন ইন হলো, এবং নিউট্রাল লাইনটা মানে যেটা আমরা ব্যাকআপ লাইন, সেটা সরাসরি বাল্বে কানেকশান হয়ে যাবে। এখান থেকে আমরা কি করব না, এই যে 1, 2 এবং 3, 1, 2 এবং 3, এই যে 3টে টার্মিনাল আছে, এর যে 2 নম্বর টার্মিনাল, এতে আমরা ফেজ ইন করলাম, এবং দ্বিতীয় সুইচের 2 নম্বর টার্মিনালে আমরা ফেজ আউট করব লোডে, এবং 1 নম্বরের সঙ্গে আমরা 3 নম্বর কানেকশান করতে পারি, বা 1 নম্বরের সঙ্গে 1 নম্বর কানেকশান করতে পারি, 3 নম্বরের সঙ্গে আমরা 3 নম্বর কানেকশান করতে পারি, বা 3 নম্বরের সঙ্গে আমরা 1 নম্বরে কানেকশান করতে পারি। তাই এটা যদি আমরা করি, এটা প্যারালাল কানেকশান হবে, আর এটা যদি করি, এটা আমাদের ক্রস কানেকশান হবে। যদি আমরা ক্রস কানেকশান করি, তাহলে কিছুটা এই রকম দেখাবে। এরকম দেখাবে। এটা আমাদের 2 ওয়ে সুইচের কানেকশান ডায়াগ্রাম। এরপর আমরা এটাকে প্র্যাকটিক্যাল করার চেষ্টা করব। প্র্যাকটিক্যাল দেখানোর জন্য আমরা এখানে একটা পাওয়ার সোর্স নিয়ে নেব, যেখানে আমাদের ফেজ এবং নিউট্রাল সিঙ্গেল ফেজ 220 বা 230 ভোল্ট আমাদের সাপ্লাই লাইন আছে। দেখতে পাচ্ছেন আমাদের টেস্টার গ্লো করছে, এবং আমরা নিউট্রালটাকে টেস্ট করার জন্য টেস্ট ল্যাম্পের সাহায্যে আমরা টেস্ট করে নেব। দেখতে পেলেন আমাদের টেস্ট ল্যাম্প কিন্তু জ্বলল। কম্পোনেন্ট হিসেবে আমরা দুটো 2 ওয়ে সুইচ নেব, এবং আমরা একটা লোড ব্যবহার করব। আমি এখানে লুপ ওয়্যার নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের দুটো 2 ওয়ে সুইচ দুটোকে আমরা এখানে যে আমাদের কোম্পানির যে নাম আছে সেই অনুযায়ী আমরা সোজা দিকে করে নেব এবং উল্টে দেবো। আমরা ডায়াগ্রাম অনুযায়ী যে 2 নম্বর টার্মিনাল, এই 2 নম্বর টার্মিনালে আমরা ফেজ ইন করব।
এটা আমাদের একটা ফেজের নিয়ে নিয়েছে। এরপর আমরা লুপ ওয়্যারগুলো কানেকশান করবো, মানে যেগুলো আমাদের ক্রস কানেকশান বা প্যারালাল কানেকশান হবে। আমরা যদি ক্রস কানেকশান করি তাহলে 1 নম্বরের সঙ্গে এর 3 নম্বরে কানেকশান করতে হবে। দেখতে পাচ্ছেন আমরা এই করে নিয়েছি কানেকশানটা। আমাদের এখানে ড্রয়িং অনুযায়ী 1 নম্বরের সঙ্গে 3 নম্বর এবং এই 3 নম্বরের সঙ্গে আমরা 1 নম্বর কানেকশান করেছি, এবং আমরা লোডের তারটিকে এই 2 নম্বরে দ্বিতীয় সুইচে, মানে দ্বিতীয় 2A সুইচের 2 নম্বরে আমরা কানেকশান করেছি, এবং এর নিউট্রালটা আমরা ডাইরেক্ট ইন করব, এবং ফেজটা আমরা সুইচিং যে ইন হয়েছে তাতে আমরা কানেকশান করব। এখানে আমাদের ফেজ সোর্স সবসময় ডান দিকে হয়, রাইটে, যার জন্য আমাদের এখানেও সকেটের রাইটে আছে। আমরা এখানে ফেজ লাইন দিয়ে দিয়েছি। এরপর আমরা এখানে টেস্ট করব। দেখতে পাচ্ছেন আমাদের এখানে টেস্টার গ্লো করছে, এখানে আমাদের লাইন আসছে। এটাকে যদি আমরা উল্টে দিই দেখতে পাবেন আমাদের বাল্বটা কিন্তু গ্লো করবে। আমরা কিন্তু 2 জায়গা থেকে এটাকে কন্ট্রোল করতে পারবো। আমরা যদি এখানে একটা ওয়াল আমরা যদি কাল্পনিকভাবে স্থাপন করে দিই তাহলে এদিক থেকে এই বাল্বটাকে আমরা অন অফ করতে পারবো, এবং এদিক থেকেও আমরা এই বাল্বটাকে অন অফ করতে পারবো। নমস্কার।